নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব 15ই এপ্রিল থেকে 15ই মে কেমন যাবে বৃশ্চিক রাশির স্করপিও সাইনের জাতক জাতিকাদের। আজকে সেই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব। দেখুন, বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি, আর স্বভাবতই এই কারণেই স্ট্রাগলটা একটু বেশি। বরাবরই আমরা দেখেছি বৃশ্চিকের বিভিন্ন স্ট্রাগল, হঠাৎ হঠাৎ বাধা। দেখুন, প্রত্যেকের জীবনেই স্ট্রাগল থাকে, স্ট্রাগলহীন কেউ হয়, কিন্তু বৃশ্চিকের যেন বাধার পরিমাণটা বেশি। সাডেনলি বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু পড়তে হয়। আমি লক্ষ্য করলাম এই যে বৈশাখ মাস, এটা বৃশ্চিক রাশির একটা মহা পরিবর্তনের মাস। কেননা 15ই এপ্রিল থেকে 15ই মে এবং তারপরেই বৃশ্চিকের অষ্টম থেকে বৃহস্পতি ভাগ্যস্থানে অর্থাৎ নবমে আসবে। যতদিন অষ্টমে থাকছে, চেঞ্জ বা পরিবর্তন যাই বলি না কেন, সেটির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা ভেরি রিসেন্ট কিন্তু আছে। আমি যদি একদম স্পষ্টভাবে বলি তাহলে বলবো যে বৃশ্চিক খুব জলদি, খুব তাড়াতাড়ি একটা চেঞ্জ দেখতে চলেছেন। হেলথের কথা যদি বলতে হয়, মাথায় রাখতে হবে রাশির অধিপতি প্রাথমিক অবস্থায় পঞ্চমে, পরে স্বক্ষেত্রস্থ হবেন। মে মাসের 10 তারিখের পর হেলথের কন্ডিশন ইমপ্রুভ করবে। তার আগে বৃশ্চিকের স্বাস্থ্য নিয়ে টানাপোড়েন থাকা, কিছু চাপ থাকা, এগুলোর সম্ভাবনা প্রবল। তার আগে বৃশ্চিকের হেলথ নিয়ে বেশ টানাপোড়েন আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করতে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্যভাবে হেলথটাকে ডেভেলপমেন্ট করার একটা প্রচেষ্টা দরকার হতে পারে। সো সব মিলিয়ে একটা স্বাস্থ্য উন্নতি, সব মিলিয়ে একটা স্বাস্থ্যের ডেভেলপমেন্ট, এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা কিন্তু 100% দেখতে পারবো মে মাসের 10 তারিখের পর। এবং আপনি যদি বলেন যে দাদা শুধু শারীরিক, না, শুধু শারীরিক নয়, সিমিলারলি আমরা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বৃশ্চিকের যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা কনফিউশনে আছেন তো আপনাদের অনেকেই কনফিউশনে, টেনশনে, চিন্তায়, এত দুশ্চিন্তা বলে বোঝানো যাবে না, এত দুশ্চিন্তা। অ্যান্ড ইটস ভেরি ট্রু যে দুশ্চিন্তার কারণ আছে। স্বভাবতই বিনা কারণে তো আপনি চিন্তা করার মানুষ নন। সো কোনো না কোনোভাবে বেশ কিছু দুশ্চিন্তা আপনাকে কার্যত কষ্ট দিচ্ছে। দেখুন, আমি সহজ কথা বুঝি, সহজ কথা সহজভাবে বুঝি যে আপনার এই দুশ্চিন্তা ক্রমশ মিনিমাইজ হবে। এপ্রিল মাসে কিছুটা, মে মাসে অনেকটা, এবং জুন মাসে পুরোটা। মানে 3টে ভাগে আমরা দুশ্চিন্তাকে ভাগ করলাম। স্করপিও সাইন, এপ্রিলে কিছুটা মানসিক চাপ কমতে চলেছে, মে মাসে অনেকটা মানসিক চাপ কমতে চলেছে 10th of May পর, আর জুন মাসে 9th জুপিটারের 5th অ্যাসপেক্ট রাশিতে, 9th অ্যাসপেক্ট পঞ্চমে, ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। আপনার অনেকটা বা পুরোটা, আমি বলবো পুরোটা হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়, বাট ম্যাক্সিমাম মেন্টাল প্রেশার কমে যাবে। বৃশ্চিকের অর্থভাগ্যটা এই মুহূর্তে মধ্যম। হ্যাঁ, বৈশাখ মাস বা 15ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কালেও অর্থভাগ্য বিশেষ পরিবর্তনশীল নয়। যেমন একটা অর্থভাগ্যের মধ্যে আছেন, তেমনই একটা সিমিলার অর্থভাগ্যের মধ্যে থাকার কম্বিনেশন দেখছি। এক্সট্রিম চেঞ্জ কিছু লক্ষ্য করছি না, কিছুটা স্বভাবতই চেঞ্জ হবে কর্মের মাধ্যমে। যারা প্রফেশনে আছেন একটু প্রফেশনাল গ্রোথ পাবেন। সো ফর দ্য প্রফেশন কিছু আর্থিক সমৃদ্ধির জায়গা আমরা দেখতে পারবো। সেটা ম্যাসিভ কোনোভাবেই কিন্তু নয়, সেটা যে ম্যাসিভ গ্রোথ আপনাকে দেবে আমি কিন্তু মনে করছি না। হ্যাঁ, এটা ঠিক অর্থ নিয়ে অনর্থ হবে না, এটা ঠিক প্রচুর পরিমাণে যে আর্থিক দেনা আছে সেগুলো থাকবে না, প্রচুর পরিমাণে আর্থিক নেগেটিভিটি আসবে না, এটা ঠিক, এটা আমি স্বীকার করি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে যে যে জায়গায় নেগেটিভিটি আছে সেটাকে স্বীকার করতে দোষ কোথায়? নাম্বার 1, নতুন করে লোন নেওয়াটা বৃশ্চিকের জন্য শুভ হবে না, তাই লোন নিতে বারণ করব। নাম্বার 2, যারা ভাবছেন যে না একটা হিউজ ইনভেস্টমেন্ট করে বড় একটা প্রজেক্ট করবেন,
অবশ্যই আপনার চিন্তা ভাবনাকে আমি স্যালুট জানাই, কিন্তু হঠাৎ করে সেটা করা যাবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রতি ইন্টারেস্টেড। কেউ খেলতে পছন্দ করেন, কেউ বা চাইছেন অন্য বিষয়ের সাথে সংযুক্ত হতে। এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি চাইছেন কানেক্টেড হতে, এটা কিন্তু বুঝে শুনে কানেক্ট করতে হবে। অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আপনার শুভ প্রভাব আসবে একটু সময় দিলে। সো যারা চেষ্টা করছেন, যারা ভাবছেন যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে আপনি সংযুক্ত হবেন, আপনি কানেক্টেড হবেন, আপনি কিছু করে দেখাবেন এই রিলেটেড ম্যাটারে, আপনারা করতে পারেন। ধীরে সুস্থে পরিকল্পনা করবেন। টাকা আছে মানেই খরচ করতে হবে, এটা কোনো যৌক্তিকতা নেই। টাকা আছে মানেই ইনভেস্ট করতে হবে, এটারও কোনো যৌক্তিকতা নেই। সো ধীরে সুস্থে যদি পরিকল্পনা করতে পারেন, ভালো হবে আপনার। রাশি বৃশ্চিক, বৃশ্চিকের ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনশিপ। এই সময় সম্পর্কের একটা টানাপোড়েন, আগে এতটা ছিল না। সন্দেহবাতিকতা সব সম্পর্কেই থাকে, বাট কিছুদিন ধরে আপনার রিলেশনশিপের মধ্যে যে সন্দেহবাতিকতার জায়গাটা বাড়ছে সেটা হিউজ। সো সন্দেহবাতিকতার জায়গাটাকে সঠিকভাবে ডিল করার চেষ্টা করতে হবে। যদি সন্দেহবাতিকতার জায়গাটাকে সঠিকভাবে আপনি ডিল করতে পারেন, আমি অ্যাসিউরিটি দিচ্ছি, আমি শিওরিটি দিচ্ছি, ভালো হবে। আরও সন্দেহবাতিকতার যন্ত্রণা থেকে বেরোতে পারবেন। আশা অনুরূপ কিছু ফল প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু বাড়বে, এবং রিলেশনশিপ কিছু কিছু ক্ষেত্রে ঠিক হবে। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের রিলেশনশিপের জায়গা মোটেই ঠিক নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি এবং এমন একটা ভাইবস যে ছেড়ে দিতে পারলেই হয়তো ভালো হয়। বাট এই সময় যে কোনো ডিসিশন রিলেশনশিপ নিয়ে নেওয়া যাবে না। আই রিপিট, যে কোনো ডিসিশন রিলেশনশিপ নিয়ে নেওয়া যাবে না। রিলেশনশিপ নিয়ে যদি ডিসিশন নেন, 100% নিশ্চিত থাকুন ভুল হতে পারে। বিশেষ করে ছেড়ে যাওয়া বা ফিরে যাওয়া, এই ধরনের যে বিষয়গুলো থাকে, এখানে রিলেশনশিপ নিতে গিয়ে, এখানে রিলেশনশিপের সম্পর্ক ইত্যাদি বিষয়ের ডিসিশন নিতে গিয়ে প্রবলেম কিন্তু হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। আরেকটা কথা মাথায় রাখুন বৃশ্চিক রাশি, সেটি হলো তাদের সন্তান। হ্যাঁ, অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা বিশেষ শুভ নয়। বারবার সন্তান রিলেটেড টেনশন আসছে, ঝামেলা আসছে। আমি মনে করি সন্তান ভাগ্য আরেকটু সময় দিতে হবে আপনাকে। হট করে হয়তো হবে না, বাট হবে। সন্তান ভাগ্যেও ইমপ্রুভমেন্ট আছে বৃশ্চিকের। বৃশ্চিক রাশির এই সময়কালটা ইম্পর্টেন্ট, অনেকগুলো দিক থেকে ইম্পর্টেন্ট। দেখুন, নক্ষত্র বিষয়ে আমি একটু জোর দিই বারবার। 3টে নক্ষত্র বৃশ্চিকের: বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা নক্ষত্রের যা সিচুয়েশন, অনেকটা সঙ্গ নষ্ট হয়েছে, অনেকটা একা আছেন। আগে এতটা ছিলেন না, এখন যেভাবে একা আছেন সেটা হিউজ। এই একাকিত্ব থেকে বেরোতে হবে। নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে, ভালো কোনো বন্ধু তৈরি হতে পারে, একটা ভালো বন্ধু আসার সম্ভাবনা রয়েছে, কোনো ভালো অ্যাটাচমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, একটা ভালো রিলেশনশিপ বা বন্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিকের বিশাখার সম্পর্কের জায়গাটা ভালো। বিশাখার অর্থনৈতিক অবস্থা মধ্যম। নতুন করে রিস্ক নেওয়া, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা, লটারিতে ইনভেস্ট করা, হিউজ ইনভেস্টমেন্ট শুভ নয় এ মাসে, না করাই ভালো। প্রয়োজন না থাকলে করবেন না, প্রয়োজন থাকলে তো করতেই হবে। প্রয়োজন থাকলে যাত্রাও করতে হবে। এই সময় যাত্রা মধ্যম, দূরে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, প্রয়োজন হলে তখন তো কোনো বিধিনিষেধ থাকে না, অপশান নেই। বাট খুব প্রয়োজন ছাড়া ঘুরতে যাচ্ছেন যারা, ঠিক আছে, একটু একটু মেনটেন করুন না। প্রয়োজন, যিনি আজকে পাইলট, তাকে যদি বলি এ মাসে যাবেন না, সম্ভব? কোনোদিন সম্ভব? কিন্তু যার অপশান আছে যে না, এ মাসে না গিয়ে পরের মাসে যাই, এরোপ্লেনে না গিয়ে ট্রেনে যাই, অপশান আছে, দে ক্যান ডু দ্য সেম। বিশাখা নক্ষত্রের আমি খুব শিওর এডুকেশনাল গ্রোথ, খুব শিওর আমি এডুকেশনাল গ্রোথ, এডুকেশনে যে আপনার সিনিয়র আছেন তার সাথে সম্পর্কের উন্নতি, এগুলো আমরা বিশাখার ক্ষেত্রে দেখতে পারবো। বিশাখার অনেকেই
র্যাগিংয়ের শিকার। র্যাগিং বোঝেন তো, মানে একটা চাপ আসে, সেটা কলিগসের হতে পারে, সেটা সিনিয়রদের হতে পারে, সেটা অথরিটির হতে পারে। এই যে র্যাগিং অর আই ক্যান সে, এই যে প্রেশারটা, এটা বিশাখার অনেকটা রিল্যাক্সড হবে। বিশাখা এই জায়গার দিক থেকে, এই বিষয়টা থেকে অনেকটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল পাবেন বলে বিশ্বাস করছি। বিশাখার এই জায়গাটা ভালো। যেটা ভালো সেটা স্বীকার করতে দোষ নেই, যেটা ভালো নয় সেটা তো স্বীকার করতেই হবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশাখার অনেকে আছেন প্রফেসর, একটু হাই লেভেলে আছেন, হাই থটস রাখেন, তাদের সময়টাও ভালো যাবে। অনেকে রিটায়ার্ড করার পর আবার রিজয়েন করেছেন, তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব দেখলাম। নক্ষত্র অনুরাধার টাইমিংটা মধ্যম। অনুরাধাকে আমি বারবার বলেছি, ঝামেলায় যাবেন না, বিনা কারণে অশান্তিতে যাবেন না। কিছু মানুষ আছে, কিছু রিলেটিভস আছে, হয়তো দিদি, কারোর ক্ষেত্রে দাদা, কারোর ক্ষেত্রে বোন, যারা আপনার জন্য এক্সট্রিম সাপোর্টিভ। তো এই যে এক্সট্রিম সাপোর্টিভ মানুষগুলির সাথে মিশুন। এমনিতেও আপনি খুব স্পষ্টবাদী, সবার সাথে আপনার যে বনে তাও নয়, দরকার নেই সবার সাথে বনার। সবার সাথে বন্ডিং ভালো হবে সম্ভব, সেটা সবাই রাখতে পারেন? পারে না, কেউ রাখতে পারেন না। সবার জন্য আপনি ভালো নন, আমিও নই। বিশাখার যেমন আমি বললাম, অনুরাধাকেও আমি একটা কথাই বলবো, সম্পর্ক বুঝে শুনে করতে হবে। চারপাশে কারা আছে, কাদের সাথে মিশছি, কারা আমার জন্য ভালো, কারা আমার জন্য ভালো নয়, এই বিষয়টা বুঝে শুনে মেনটেন করতে হবে। নক্ষত্র অনুরাধার এডুকেশনাল দুর্দান্ত ডেভেলপমেন্ট দেখলাম। আইনি জটিলতা মধ্যম। নতুন করে ঝামেলায় জড়াবেন না, কোনো ইল্লিগাল কাজ না করাই ভালো, করবেন না, না করাই ভালো, কি করবেন না। হ্যাঁ, বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আছে, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে নানান বাধা, পাত্র দেখলেন, পাত্রী দেখলেন, সব ঠিক ছিল কিন্তু ঠিক হলো না, এই যে বিষয়টা, এটা অনেকটা রিল্যাক্সেশনের দিকে আসতে পারবেন। এই বিষয়টা অনেকটা শুভ ফলাফল দেবে। এই বিষয়টা অনেকটা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। এই বিষয়ে স্বস্তি বা শান্তি আসবে আপনার। সো ওভারঅল আমি বিশ্বাস করি নক্ষত্র বিশাখার এবং অনুরাধার উভয় ক্ষেত্রেই এই ভাগ্যটা ভালো। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভাগ্য ভালো, বা বিদেশে যারা আছেন, হয়তো সাময়িক পরিস্থিতি তো খুব ভালো নয়, তার পরিপ্রেক্ষিতে অনেকটা নেগেটিভ ভাইবসে আছেন, আমি মনে করি তারা ভালো প্রভাব পাবেন। নক্ষত্র জ্যেষ্ঠা, সন্তান ভাগ্য ভালো, পুরনো কোনো বন্ধু, ভাই সম্পর্ক ভালো হতে পারে। সঠিক ডিরেকশনে থাকলে লাইফ বেটার হবে, সঠিক ডিরেকশনে থাকুন। যাদের ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন, দে ক্যান থিঙ্ক, ভাবতে পারেন। যারা ভাবছেন যে না বয়স বাড়ছে, বেবি হবে, তো এসব নেগেটিভ থটস এখন না আনাই ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রে দূরযাত্রা আছে, ভ্রমণের জায়গা ভালো, ফাইন্যান্সের জায়গা জ্যেষ্ঠার নিঃসন্দেহে ভালো। জ্যেষ্ঠার আর্নিং বাড়বে বলে মনে করছি। উপার্জনের সক্ষমতা বৃদ্ধির সংযোগ, উপার্জন ডেভেলপড করবে। উপার্জনের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইবস আপনি পাবেন। উপার্জনের সক্ষমতা বৃদ্ধির সংযোগ, সো এটা আপনার জন্য নিঃসন্দেহে ভালো। উপার্জনের ক্ষেত্রে অনেকটা সক্ষমতা আপনি তৈরি করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। দ্বিতীয় উপার্জনের কোনো সূত্র তৈরি হতে পারে, আর্নিং পোটেনশিয়ালিটি বাড়বে। দ্বিতীয় উপার্জনের একটা সূত্র তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। দ্বিতীয় উপার্জনের একটা কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি। দ্বিতীয় উপার্জন হবে, উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং কোনো না কোনোভাবে আপনার আর্নিং বাড়বে। তবে মাথায় রাখতে হবে আপনার এক্সপেন্স, ঠিক আছে, এক্সপেন্সও কিন্তু বাড়তে পারে। আর্নিং যেমন বাড়বে, এক্সপেন্সও বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের যদিও হাত ভালো, আয় ঈশ্বরের কৃপায় ভালো। এই মুহূর্তে যাদের প্রমোশনে ডিউ, কোনো একটা বাধা, কোনো একটা বিঘ্ন, একটু ওয়েট করতে হবে, অত স্পষ্টবাদী হলে হবে না। অফিসে গিয়ে বসকে ডিরেক্ট বলছেন অ্যাপ্রাইজাল কেন দেয়নি, ভালো, এই যে নেচারটা আছে আপনার, প্রকৃতিটা আছে, এটা একটু চেঞ্জ করুন। স্পষ্ট কথা সবাই পছন্দ করে না, একটু চেষ্টা করতে হবে এটা মেনটেন করা। আমি বিশ্বাস করি নক্ষত্র জ্যেষ্ঠার সময়টা খারাপ নয়। 10th মে থেকে টাইমিংটা আরো বেটার হবে। 11th এপ্রিলের পর থেকে, যেহেতু মার্কারি আপনার নক্ষত্রের অধিপতি, তিনি পরিবর্তন যোগে থাকছেন, এটা আপনার প্রেমজ ভাগ্যে একটা পরিবর্তন দিতে পারে, আপনার থিঙ্কিংয়ে একটা পরিবর্তন দিতে পারে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।